পর্যন্তই হতো তাহলে তো হয়েই যেত। কিন্তু আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এমন ভীষণ আকৃতির সৃষ্টি করেছেন যে আকৃতি নিয়ে বান্দার সামনে যখন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন, আজরাইল আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে বান্দার চোখটা ছানা বড়া হয়ে যাবে। ওই বান্দা এমন চোখ হয়ে যাবে আর চোখ ফেলতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া যেত, এক ফোঁটা পানি এই জমিনে পড়তো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সৃষ্টি রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে করেছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আজরাইল আলাইহিস সালামের কাছে এই পৃথিবীতে একটা প্লেটের মতো, একটা প্লেট যদি আমার আপনার সামনে রাখা হয় আর খানা দেওয়া হয়, খাদ্যগুলো দেওয়া হয়, আমরা যেমন যেখান থেকে ইচ্ছা নিয়ে আমরা খেতে পারি, আজরাইল আলাইহিস সালামের কাছে পৃথিবীটা একটা থালার মতো, একটা প্লেটের মতো। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন, আজরাইল আলাইহিস সালাম জায়গায় বসে সমস্ত মানুষের জানগুলো কবজ করতে পারেন। ধরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এক জায়গায় 1000 মানুষ মারা যায়, তাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ একই টাইমে মারা যায়, কারণ আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুপ্রিম পাওয়ার দিয়েছেন। সে আজরাইল আলাইহিস সালাম মনে হয় আমার আপনার সামনে আসবে না, একটু ভয় থাকা দরকার। মৃত্যু নিয়ে আমরা কোনো ভয় করি না, তবে মৃত্যুর পরে জীবন নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মৃত্যুর আগেই তুমি মৃত্যুর চিন্তা করো, কারণ মৃত্যুর পরে মৃত্যুর চিন্তা করে আর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য মরণের পূর্বে আমাদের মৃত্যুর চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি শেষ করি। তাফসীরে কাবীরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ তাফসীরে কাবীরের ভিতরে আছে হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, যদি মাটি দিয়ে পাখি বানাতো আর বিসমিল্লাহ বলে ফু দিত, পাখি আল্লাহ রাব্বুল আলামিনের নামে আসমানে উড়তে থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ যদি কোনো কুষ্ঠগ্রাহী রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যদি অন্ধের চোখে হাত বুলিয়ে দিতেন, অন্ধত্ব ভালো হয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে মুজিজা দিয়েছিলেন। জামানার মানুষেরা বলে ঈসা রূহুল্লাহ জীবনে অনেক মুজিজা দেখিয়েছেন, আজকে যদি একটা মুজিজা দেখাতে পারেন তাহলে আমরা সব আপনার দলে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সব নবীর কালেমা একই। জোরে বলি, সব নবীর কালেমা কয়টা? একটা। সব নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীর কালেমা এক, সব নবীর দাওয়াত এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। সম্মানিত হাজিরিন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা মহান রব হিসেবে জীবন দিয়ে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবনটা সফলতার দ্বারে পৌঁছাতে পারবো। আর এই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা রব হিসেবে যদি স্বীকৃতি না দিতে পারি তাহলে আমাদের আযাবের আর বিপদের কোনো সীমা থাকবে না। হযরত ঈসা রূহুল্লাহ বলে, জামানার মানুষ তোমরা কি জানতে চাও, কি মুজিজা দেখতে চাও?
যেমন মানুষগুলো বলে এই যে আপনি সামনে একটা কবর দেখতেছেন, এই কবর থেকে একজন মরা মানুষ আপনাকে চিন্তা করতে হবে, আর ওই মরন্ত মানুষ, ওই মরা মানুষ আমাদের সামনে যদি কথা বলতে পারে তাহলে আপনার কালেমা পড়ে আপনার দলে আমরা শামিল হয়ে যাব। ধরে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা রূহুল্লাহর কোনো শক্তি আছে? বলেন, ঈসা রূহুল্লাহর কোনো শক্তি আছে? সব শক্তির মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আমার বাজান যেভাবে নিছে আপনারা সবাই বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে, বক্তব্যের শুরুতে বলেছেন ইন্না, মানে হরফে মুশাব্বাবিল ফিল, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই সব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে বলি মারহাবা। সব ক্ষমতার মালিক কে? হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে সিজদা করে যায়, আয় আল্লাহ তাআলা, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই মালিক রে, আমার কোনো পাওয়ার নাই। জাতির মানুষেরা যে কথা আমাকে বলেছে, মালিক রে আমি ওই কবর থেকে কেমনে মানুষ উঠাবো, আমি তো উঠাইতে পারবো না, তুমি দয়া করে আমাকে একটু তৌফিক দাও, সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে বলেন, ঈসা রূহুল্লাহ সিজদা করতে আর হবে না, তুমি ওঠো। ও ঈসা রূহুল্লাহ কবরের পাশে যাও আর বলো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হও। হযরত ঈসা রূহুল্লাহ কবরের পাশে গেলেন আর কবরের পাশে গিয়ে কুম বিইজনিল্লাহ বললেন। বলতে দেরি হয়েছে, কবর থেকে একজন মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়াতে দেরি হয়নি। জোরে বলি মারহাবা। মারহাবা। কবরের মানুষ দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আম্মি। ঈসা রূহুল্লাহ সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি কে গো? সালাম দিলে আর বললে আম্মি, চাচা বলে আমাকে সম্বোধন করো, কে তুমি, কে তুমি? কবরের মানুষ বলে, আমি আজকের সন্তান নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছিলাম, আমি হলাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শামস আলাইহিস সালাম। আমাকে চাচা কেন বললেন? হযরত শামস আলাইহিস সালাম বলেছিলেন, আপনি আর আমার বাবা নূহ আলাইহিস সালাম নবীরা যদি ভাই হয়, ওই সূত্রে তো আপনি আমার চাচাই হন, এই জন্য আপনাকে চাচা বলেছি। আমার বাবা মৃত্যুর আগে আমাকে বলেছিল, বাবা রে এই দুনিয়া থেকে তুমি চলে যাবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার মৃত্যু অবস্থায় জিন্দা করবেন, আর তোমার কবরের পাশে ঈসা রূহুল্লাহ আসবেন, আসার পরে তোমাকে কবর থেকে ডাক দেবে, আল্লাহর নামে তুমি জিন্দা হবে। ও ঈসা রূহুল্লাহ, তবে তুমি মনে রেখো, তুমি দাঁড়িয়ে সালাম দিও আর চাচা বলে সম্বোধন করো, আর আমি নবী নূহ আলাইহিস সালামের সালাম তুমি আমার ভাইকে দিয়ে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। চাচা যান, আপনি আমার সালাম কবুল করেন আর আমার বাবার পক্ষ থেকে সালামও আপনি কবুল করেন। আজকে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শামস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে কেন ডাকলেন, কি জানতে চান? হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাকে যখন আমি পেয়ে গেলাম, ও মৃত্যু মানুষ, মরা মানুষ, তোমার কাছে আমার তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? হযরত ঈসা রূহুল্লাহ এক নম্বরে প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হলো ইনজিল, আর আমার পূর্বে হযরত মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন তাওরাত। আমি তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে পড়ে দিয়েছি, দেখেছি সেই জামানার মানুষের, অর্থাৎ আপনারা যখন ইন্তেকাল করেছেন ওই সময়ের মানুষের দাড়ি আর চুলগুলো কাটতো না, কিন্তু আপনি আপনার দিকে লক্ষ্য করে দেখতেছি আপনার দাড়ি আর চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে, কারণ কি? দুই নম্বরের প্রশ্ন, আমি লক্ষ্য করে দেখতেছি আপনার শরীর থেকে ঘাম ঝরছে, কারণ কি? তিন নম্বরের প্রশ্ন হলো, এই কবরে হাজার হাজার বছর থাকার পরে এখন আপনার অনুভূতি কি? কবরের মানুষ হযরত শামস আলাইহিস সালাম গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দেয়। হযরত ঈসা রূহুল্লাহ বলে, আপনি কেন কাঁদেন? এবার হযরত শামস আলাইহিস সালাম বলে, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব দিতে আমি আমার নবী পর্যন্ত আমার ভয় হয়, কারণ নূহ আলাইহিস সালামের ছেলে শামস যেমন তেমন মানুষ নয়, তিনি একজন নবুয়ত প্রাপ্ত মানুষ, তিনি একজন নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি শক্তির পরেই হচ্ছে নবুয়তের শক্তি।
যার কারণে হযরতে মূসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মেরে চোখগুলো বের করে দিয়েছিল, যা বুখারীতে লেখা হয়েছে। আল্লাহ নবীদের শক্তি এমন, আল্লাহ নবী যে একজন কুস্তিগীরকে শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ঠুকা দিয়েছিলেন, 72 অথবা 72 গজ দূরে গিয়ে পড়েছিল। জোরে বলি মারহাবা। নবীদের এত শক্তি হয়, আপনি কেন কাঁদেন? হযরত শামস আলাইহিস সালাম বলেন, আমি নবী হলে কি হবে, মৃত্যুর যন্ত্রণা আমি পেয়েছি। হযরতে ঈসা রূহুল্লাহ বলে, কেমন যন্ত্রণা? হযরত শামস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল আলাইহিস সালাম যখন আমার দরবারে আসলেন, আমার জানকে কবজ করার জন্য আমার সামনে আসলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাপ দিচ্ছিলেন, এই সময় আমি যে আঘাত পেয়েছিলাম, আমার শরীর থেকে যে ঘাম ঝরা শুরু হয়েছে, ওই যে ঘাম ঝরা শুরু হয়েছে আজও পর্যন্ত, কবরে যাওয়ার কারণে আবার আজ পর্যন্ত ঘাম ছুটে যায় নাই। জোরে বলি মারহাবা। ওই যে আজরাইল আলাইহিস সালাম আমাকে চাপ দিয়েছিল, ঘাম ঝরা আরম্ভ হয়েছে, হাজার হাজার বছর থাকার পরেও, কবরে থাকার পরেও ওই ঘাম আজও পর্যন্ত আমার ছুটে যায় নাই, শুকিয়ে যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন কোন ইমানদার ব্যক্তি মারা যায়, লক্ষ্য করে দেখবেন তার কপালগুলো ঘামা আরম্ভ হয়েছে, ঘাম ঝরা শুরু হয়েছে। তার মানে এটা নয় যে একজন মানুষের ঘাম ঝরছে না সে মনে হয় ইমানদার নয়, ব্যাপারটা এমন নয়। এখন কনকনে শীতের মধ্যে কেউ যদি মারা যায়, তার কপাল তো নাও ঘামতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সেটা দেখতে পায়। এই জন্য হযরত ঈসা রূহুল্লাহর প্রশ্নের জবাব শামস আলাইহিস সালাম দিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন ছিল, আপনার দাড়ি আর চুলগুলো পাকলো কেন? হযরত শামস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী ঈসা রূহুল্লাহ শুনে নেন, আজরাইল আলাইহিস সালাম যখন ভীষণ চেহারা নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল, আমি আজরাইলকে দেখে ফেললাম, চোখগুলো আমার ছানা ভরা হয়ে গেল। আজরাইলকে দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শরীরটা কাঁপুনি আরম্ভ হয়ে গেল, কাঁপ শুরু হয়ে গেল, আমার পা গুলো নাড়াচাড়া শুরু করলো। আজরাইল আলাইহিস সালামের এই চাপের কারণে আমার শরীরগুলো, চুল আর দাড়িগুলো সব পাকতে শুরু করে দিল। আপনি আপনার ইনজিল কিতাবের ভিতরে ভুল করেন নাই, আপনি তাওরাত কিতাবের ভিতরে ভুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের ভীষণ চাপের কারণে, আজরাইলকে দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাড়ি আর চুলগুলো পেকে সাদা করে দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ 3 নম্বরে প্রশ্ন ছিল, এখন আপনার অনুভূতি কি? এতদিন পর্যন্ত হাজার হাজার বছরে কবরে থাকার পরে এখন আপনার অনুভূতি কি? আপনি এখন আমাকে কি বলতে চান? হযরত শামস আলাইহিস সালাম বলে, হাজার হাজার বছরে কবরে থাকার পরে আমার অনুভূতি হলো এই, যদি তামাম এই পৃথিবীটা একা আমার নামে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীটা আমাকে শামস আলাইহিস সালামকে দিয়ে দেন, আমি শামস আলাইহিস সালাম আর ওই দুনিয়ায় ফিরে যেতে চাই না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেই দুনিয়ায় আমরা এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, যেই দুনিয়ার জন্য আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, যেই দুনিয়ার জন্য আমরা নামাজ ছেড়েছি, যেই দুনিয়ার জন্য আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি, যেই দুনিয়ার জন্য আমরা নিজের ভাইকে, আপন ভাইকে ফাঁকি দিতে দ্বিধা করি না, যেই দুনিয়ার কারণে আমরা যাকাত দেই না, যেই দুনিয়ার মোহে পড়ে আমরা রব্বুল আলামিনকে ভুলে গেছি, যেই দুনিয়ার কারণে আমরা আমাদের রবকেই ভুলে গেলাম, সেই দুনিয়ায় সেই হযরত শামস আলাইহিস সালাম আর ফিরে আসতে চাই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম